এমএস ওয়ার্ডের তোমাদের যে কোশ্চেনটা দিয়েছিলাম, দেখবে অনেক কোশ্চেন একটু অন্য টাইপের মনে হবে। কেন মনে হবে? কারণ এই প্রশ্নটা এইচপি কোম্পানি থেকে দিয়েছে, ঠিক আছে? এইচপি কোম্পানির তোমাদের যে পরীক্ষাটা নিবে, ঠিক আছে, পরীক্ষা যখন হবে সিআইটি এর, তখন যে পরীক্ষাটা নেবে সেই পরীক্ষার কোশ্চেন আমি এখানে তুলে দিয়েছি। আমি কোনো কোশ্চেন করিনি, ওদের কোশ্চেনগুলোই দিয়েছি, ঠিক আছে? তো প্রথমেই যে প্রশ্নটা আছে, এটা আশা করি সকলের পারা উচিত। কি আছে এটা? হাউ মেনি টাইপস অফ প্যারাগ্রাফ এলিমেন্ট? কত প্রকার হবে? 4 প্রকার হবে, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে এটা 4। ওকে, নেক্সট, what features helps you to insert the content of clipboard as a text without any formatting in MS Word? মানে MS ওয়ার্ডে তুমি কোনো কন্টেন্টকে পেস্ট করতে চাইছো, কিন্তু তোমার ওর যে ফরম্যাট আছে সেই ফরম্যাট ছাড়াই পেস্ট করবা, তাহলে কি করে করবা? এটা কি বলতে চাইছে? কি হবে বলো দেখি, কে পেরেছো? পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশাল ব্যাপারটা জানো কি? জানো না? দেখো, আমি এমএস ওয়ার্ডে কিছু প্যারাগ্রাফ লিখেছি। ফার্স্ট প্যারাগ্রাফটাকে আমি এর ডিজাইন চেঞ্জ করেছি, কোনো ডিজাইন দিয়েছি, কালার দিয়েছি, ঠিক আছে, এবং এর সাইজটা বড় করেছি। তো এই লেখাটাকে আমি কি করলাম? কপি করলাম, কন্ট্রোল সি, কপি করলাম। এবার যদি নিচে পেস্ট করি তাহলে কি পেস্ট হবে? এইটাই হুবহু পেস্ট হবে কি হবে না? হবে তো? তো এইটারই আমি চাইছি যে আমি হুবহু পেস্ট করতে চাইছি না, জাস্ট এই সমস্ত কিছু থাকবে, নর্মাল যে লেখাটা থাকবে সেটাই। তখন পেস্টে ক্লিক করলে তো এরকম পেস্ট হয়ে যায়, তাই না? তো পেস্ট করব না, আমি এই নিচে ড্রপ ডাউনে ক্লিক করব, পেস্ট স্পেশাল আছে দেখতে পাচ্ছ? পেস্ট স্পেশালে গেলে এখানে কিছু অপশান পাবা, ঠিক আছে? এই যে ফরম্যাটেড টেক্সট, আরটিএফ, এরকম যে অপশান আছে, হ্যাঁ, মানে আনফরম্যাটেড টেক্সট, ওকে করলে নর্মাল, দেখো যে লেখাটা ছিল সেই নর্মাল লেখাটা এলো কি না, উইদাউট ফরম্যাটিং, কোনো স্টাইল ছাড়া। ফরম্যাট বলতে এখানে স্টাইল বা ডিজাইনকে বোঝায়, ঠিক আছে? তাহলে এমএস ওয়ার্ডের এই অপশানটা ওখানে দেওয়া হয়েছে। এটাও তোমাদের হয়তো ক্লাসে সেরকমভাবে দেখায়নি বলে বুঝতে পারোনি, বোঝা গেল? এবার বুঝতে পারলে? তাহলে এই অপশানটা কি হলো? পেস্ট। দেখো পেস্টও আছে, আবার কি আছে? পেস্ট স্পেশাল আছে। পেস্ট স্পেশাল কি? পেস্টের মধ্যেও আরও কিছু অপশান আছে। তুমি পেস্ট করবা, কিভাবে করবা? ওই জিনিসটাকে পেস্ট করতে পারি আমরা, হুবহুব যা কপি করি তাই পেস্ট হয়, কিন্তু আমি আলাদাভাবেও পেস্ট করতে পারি, এটাকে পেস্ট স্পেশাল বলা হয়, ঠিক আছে? এখানে অনেক রকমের অপশান আছে, এই অপশানগুলো দেখবো। অনেক সময় আমরা পিকচার হিসাবে পেস্ট করতে পারি। পিকচার মানে কি? এই যে নিচে ধরো আমি কার্সার রাখলাম, পেস্ট স্পেশাল অ্যাজ এ পিকচার হিসাবে করলাম, তাহলে কি হলো? এইটা দেখো একটা ছবি হয়ে গেল, ক্লিক করলে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটা লেখা নাই। ছবিকে যেভাবে আমরা সরাতে পারি, ঘোরাতে পারি, এরকম করা যাবে, করা যাচ্ছে তো? কোথায় গেল? পালিয়ে গেল? আচ্ছা, এর ফরম্যাটিং চেঞ্জ করতে পারবো, টেক্সট র্যাপিং চেঞ্জ করতে পারবো, ইন ফ্রন্ট অফ টেক্সট করতে পারবো। তাহলে এই যে এই জিনিসগুলো করতে পারছি, ওকে ছবি হিসাবেও পেস্ট করতে পারছি আমরা, অ্যাজ এ পিকচার হিসাবেও পেস্ট করতে পারবো। এটা পেস্ট স্পেশালের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? তাহলে এই অপশানটা বোঝা গেল? বুঝতে পারলে তো? তাহলে এটা কি হবে? পেস্ট স্পেশাল। আমি একবার ক্লিক করে দেখে নিই কি করা আছে, অ্যান্সার পেস্ট স্পেশালই করা আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এই যে এইটা বাই ডিফল্ট এমএস ওয়ার্ড, এখানে ভার্সন 2010 বলেছে, 2010 বলুক 7 বলুক প্রায় একই জিনিসই থাকে। ইওর ডকুমেন্ট প্রিন্টস উইথ, মানে কতটা মার্জিন থাকে পেজে বলো, লাস্ট ডেটটা চারিদিকে 1 ইঞ্চি করে মার্জিন থাকে। এমএস ওয়ার্ড যখনই খুলবে দেখবে এই পেজের মার্জিনটা চারি সাইডে কত করে আছে? 1 ইঞ্চি করেই থাকে, ঠিক আছে? চারি সাইডে 1 ইঞ্চি করেই থাকে, এটা ডিফল্ট মার্জিন সেট করা থাকে। এর বাইরেও আমরা মার্জিন সেট করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেনটা কি ছিল? তাহলে এটা ক্লিক করে দেখি কোনটা দিয়েছে। এই তো, এটা টিক মার্ক দেওয়া আছে কোনটাতে? এইটাতে, ঠিক আছে। এই অপশানটা একটা অপশান যেটা তোমাদের দেখানো হয়নি, প্রেসিং F8 কি 3 টাইমস, কিবোর্ড থেকে 3 বার F8 যদি প্রেস করো তাহলে কি হবে? এদের মধ্যে কোনটা ঘটবে? কি দিয়েছে অপশান? বলছে একটা ওয়ার্ড সিলেক্ট করবে, একটা পুরো সেন্টেন্স সিলেক্ট করবে, একটা প্যারাগ্রাফ সিলেক্ট করবে, আর এন্টায়ার ডকুমেন্ট সিলেক্ট করবে। আমি একবার দেখে নিই। এমএস ওয়ার্ডে যাও, কার্সারটা যে কোনো একটা এই যে এই এর আগে, এই শব্দটার আগে রাখলাম, ওয়ার্ডের আগে রাখলাম, F8 কোথায় আছে? এই যে 1 2 3 3বার পেস্ট করাতে কি হয়েছে বলো? কি সিলেক্ট করেছে? পুরো একটা বাক্য সিলেক্ট করেছে। আর 2বার প্রেস করাতে কি সিলেক্ট করেছিল? ওয়ার্ড। আরেকবার প্রেস করলাম, 4বার প্রেস করলাম,
তাহলে পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করে দিল 5 বার, এন্টায়ার ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে F8 কি, 2বার প্রেস করলে একটা বাক্য সিলেক্ট করবে, শব্দ সিলেক্ট করবে, 3বারে একটা বাক্য সিলেক্ট হয়ে যাচ্ছে, 4বারে প্যারাগ্রাফ, আর 5বারে এন্টায়ার ডকুমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার তুমি এটাকে এসকেপ মারো, কিবোর্ড থেকে এসকেপ মারবে, দিয়ে ক্লিক করবে, নর্মাল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা একটা নতুন প্রশ্ন ছিল, এটা আমাদের কাছে ক্লিয়ার হলো। আচ্ছা এইটা ঠিক আছে, এ সেন্টেন্স ওকে 3বারে 3 টাইমসে, তাহলে 2 টাইমস 3 টাইমস 4 টাইমস 5 টাইমস। ঠিক আছে, একবারে কিছু হচ্ছে না। নেক্সট, ড্রপ ক্যাপ মানে কি? MS ওয়ার্ডে ড্রপ ক্যাপ মানে কি? বলছে সবগুলোই ক্যাপস হয়, মানে ক্যাপিটাল লেটারে হয়। স্মল ক্যাপস বলে কোনো শব্দ শুনিনি আমি। টাইটেল কেস হয় না, এদের মধ্যে কোনোটাই হয় না। কোনোটা ড্রপ ক্যাপ তো তোমাদের দেখিয়েছি, প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় এবং বড় হাতের হয়, তাই না? ড্রপ ক্যাপ, এই ড্রপ ক্যাপ অপশানটা কোথায় থাকে? আমরা MS ওয়ার্ডে যদি যাই, যে কোনো এখানে ক্লিক করলাম, ড্রপ ক্যাপ কোথায় আছে বলো? ইনসার্টে আছে ড্রপ ক্যাপ। এই যে ড্রপ ক্যাপে 2টো পজিশান থাকে, ড্রপ আর ইন মার্জিন। এটা পরীক্ষায় পড়ে। ঠিক আছে, তাহলে এই 2টো পজিশান থাকে, তাহলে প্রথম অক্ষরটাই বড় হয়। ঠিক আছে, এইটা তাহলে এটা ক্লিয়ার। ড্রপ ক্যাপ, তাহলে এদের মধ্যে উত্তর কোনটা হবে? নান অফ দিস, এদের মধ্যে একটাও নয়। ওকে, নেক্সট, চেঞ্জিং অ্যাপিয়ারেন্স অফ এ ডকুমেন্ট ইজ কল্ড চেঞ্জিং অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে ভিউ। কোনো ডকুমেন্টের ভিউ যদি চেঞ্জ করো, সেটাকে কি বলে MS ওয়ার্ডের ভাষায়? কি বলবে? ফরম্যাটিং। কি বলা হয় সেটাকে? ফরম্যাটিং, চেঞ্জ করা, ওর ফরম্যাটিং বলা হয়। ঠিক আছে, বোঝা গেল? মানে তুমি কোনো ডিজাইন চেঞ্জ করলা, তার মানে তার ফরম্যাট চেঞ্জ করলা, স্টাইলটাকে বলা হয় ফরম্যাটিং বলা হয়। ঠিক আছে, ওকে। নেক্সট, এন্ড কি, কিবোর্ডের এন্ড কি যদি প্রেস করো, তাহলে কি ঘটবে এদের মধ্যে? কোনটা ঘটবে? হ্যাঁ, মুভ দ্য কার্সার এন্ড অফ দ্য লাইন, মুভ দ্য কার্সার এন্ড অফ দ্য ডকুমেন্ট, মুভ দ্য কার্সার এন্ড অফ দ্য প্যারাগ্রাফ, মুভ দ্য কার্সার এন্ড অফ দ্য স্ক্রিন। আমি কার্সারটা ডকুমেন্টের এখানে, আচ্ছা সবগুলো ডিজাইনটাকে আমি ক্লিয়ার ফরম্যাটিং করে দিই আগে, তারপরে এই ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম। এইখানে কার্সারটা রেখেছি ফার্স্ট প্যারাগ্রাফের প্রথমেই। ঠিক আছে, এবার আমি কোন সুইচটা টিপবো? এন্ড কি দিয়েছে, তাই না? তাহলে এন্ড কি টিপলে তো কি হয় দেখো, এন্ড টিপলাম, কোথায় গেল কার্সারটা? লাইনের শেষে গেল। ঠিক আছে, তা আবার যদি হোম টিপি তাহলে কি হয়? লাইনের প্রথমে আসে। কার্সার যেখানেই থাক, তুমি যদি মাঝখানেও রাখো, ডাইরেক্টলি এন্ড টিপলে লাইনের শেষেই চলে যাবে, হোম টিপলে লাইনের প্রথমেই চলে আসবে। আর কন্ট্রোল প্লাস এন্ড টিপলে কি হয়? কোথায় যাবে? কন্ট্রোল এন্ড। সব শেষে বলতে কার, পেজের না ডকুমেন্টের? ডকুমেন্টের শেষে চলে যাবে, যতগুলো পেজ থাকবে সব লাস্টে চলে যাবে কন্ট্রোল এন্ডে, কন্ট্রোল হোমে ডকুমেন্টের প্রথমে চলে আসবে। ওকে, পরের কোশ্চেন, চেঞ্জ দ্য ড্যাশ টু ক্রিয়েট ডকুমেন্ট ওয়াইড ফরম্যাট। চওড়াভাবে দেখাবে। কি করলে চওড়াভাবে দেখাবে ডকুমেন্টটা? ওয়াইড মানে হচ্ছে চওড়া করে। পেজ ওরিয়েন্টেশন চেঞ্জ করবে, না মার্জিন, না পেপার স্টাইল, না পেপার সোর্স, কি চেঞ্জ করবে? ওরিয়েন্টেশন, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। তাহলে চওড়াভাবে দেখতে গেলে আমাদেরকে ওরিয়েন্টেশন চেঞ্জ করতে হবে, যেটা আমরা কোথায় পেয়েছিলাম? পেজ লেআউটের মধ্যে গিয়ে ওরিয়েন্টেশন আছে, এই যে ল্যান্ডস্কেপ, এটা এই পাতাটা এখন আমাদের এরকম লম্বা হবে আছে, তাই না? এই ওরিয়েন্টেশন যখনই চেঞ্জ করে দেবো, তখন এটা এই চওড়াভাবে চলে আসবে। বোঝা গেল? তাহলে এটা পেজ ওরিয়েন্টেশন হবে। আচ্ছা, এখন যে আলোচনা করছি, কোশ্চেনগুলো এখন একটু সহজ মনে হচ্ছে, আর প্রথমে খুব কঠিন লাগছিল, তাই না? আচ্ছা, পেজ ওরিয়েন্টেশন। আচ্ছা, নেক্সট, হোয়াই ড্রপ ক্যাপ আর ইউজ ইন ডকুমেন্ট। MS ওয়ার্ডের ডকুমেন্টে কেন ড্রপ ক্যাপ ব্যবহার করা হয়? কেন? টু ড্রপ দ্য অল ক্যাপিটাল লেটার, to automatically begin each paragraph with capital letter, to begin a paragraph with a large drop initial capital letter, none of the above. কোনটা হবে? থার্ড অপশানটা। একটাই বড় করবে। ঠিক আছে, ডকুমেন্টের প্রথমের এটা, প্যারাগ্রাফের প্রথমের এইটা। ঠিক আছে, সবগুলো করবে না, অটোমেটিক্যালিও হবে না, কারণ ফার্স্ট প্যারাগ্রাফে করার পর সেকেন্ড প্যারাগ্রাফে অটোমেটিক্যালি আসবে না, তোমাকে দিতে হবে। ঠিক আছে, এইটা। হোয়াট ইজ দ্য এক্সটেনশন নেম? MS ওয়ার্ড 2007 ফাইলের এক্সটেনশন নেম কী হবে? doc.docx ডকুমেন্ট, নান অফ দ্য অ্যাবভ। কী হবে? docx। আর যদি 3 হতো doc হতো, আর যদি 2016 বা 10 হতো তাহলে
তাও ডিওসি এক্সই হবে, যা আছে পরবর্তীতে সবই ডিওসি এক্স, ঠিক আছে, মানে ডিওসি থেকে এক্সে কনভার্ট হয়েছে, এক্সএমএল ভার্সানে চলে এসছে। নেক্সট আসছে ফ্রম হুইচ মেনু বা ট্যাব ইউ ক্যান ইনসার্ট হেডার ফুটার। হেডার ফুটার কোথা থেকে নিতে পারবে? ইনসার্ট, এটা সহজ, এটা দেখানোর কিছু নেই, আমরা একবার তাও দেখে নিই। এমএস ওয়ার্ডে যাবে, ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে হেডার অথবা ফুটারটাকে নিতে পারি, ঠিক আছে। ওকে, ডিফল্ট ফন্ট সাইজ এমএস ওয়ার্ড কত? 11। এমএস ওয়ার্ড খুললে নর্মালি লেখার সাইজটা কত থাকে? দেখবে এমএস ওয়ার্ড খুলেছি, এই লেখার সাইজটা কত আছে? হোমে যাও, এই দেখো কত আছে, 11ই থাকে, ঠিক আছে। এটাকে আমরা চেঞ্জ করতে পারি। এইটা একটা কোশ্চেন ছিল। আর কি ছিল? আচ্ছা, এই প্রশ্নটা একটু অন্য টাইপের, তাই না? এইটা কলম ডায়ালগ বক্স, এখানে 2003 সালের কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2003 সাল লিখে দিয়েছে, তাই না? ক্যান বি ওপেন, কলম ডায়ালগ বক্স কিভাবে ওপেন হয়, ঠিক আছে। কিছু প্রশ্ন তোমাদের 2003 ভার্সন আমি দেখাচ্ছি না, কারণ আমার কাছে নেও সফটওয়্যারটা এখন আর বর্তমানে, ঠিক আছে। তো এখানে লিখেছে ফরম্যাট মেনু থেকে ওপেন হবে, ফরম্যাটের মেনুর মধ্যে সাব মেনু, ফরম্যাটের মধ্যে কলম সাব মেনু থেকে ওপেন হবে, ডাবল ক্লিক অন দ্য কলম স্পেস রুলারে ওপেন হবে, আরেকটা আছে অল্ট ও সিতে ওপেন হবে, আরেকটা আছে অল অফ দ্য দিস। এখানে সবগুলোই ঠিক, এটা কিন্তু তোমাদেরকে জানতে হলো, এটা নতুন, ঠিক আছে। যদি 2003 ভার্সন হতো তাহলে ওইখান থেকে হতো, এই যে ফার্স্ট অপশান আছে ফরম্যাট মেনুর মধ্যে থেকে পেতা, ডাবল ক্লিক কলম স্পেস যেটা বলছে সেটাতেও হয়, এই অল্ট ও সি পেস করেও হয়। দেখি অল্ট ও সি পেস করে হয় কিনা, কলম আছে কিনা। আমরা কলম কোথায় শিখেছিলাম? পেজ লেআউটে গিয়ে এই যে কলম করেছিলাম না, এই কলমের উপর ডাবল ক্লিক করলে এখানে বলছি যে এখানে ক্লিক করলে কলম আসে, এখানে ক্লিক করলে কলম আসে, এটা অল্ট ও সি, কলমের উইন্ডোটা চলে এসছে, ঠিক আছে, এটাই বলতে চাইছে। ওকে, এই অল্টের ব্যাপারটা বলি, অল্ট যখনই প্রেস করবে দেখো প্রত্যেকটা অপশানের এখানে সংখ্যা নাম চলে এসছে। ও টিপেছিলাম, এরপরে ও কোথায় আছে? ও আছে তোমার ও কোথায় আছে? এখানে কোথাও একটা ও আছে, যে কারণে হচ্ছে এই ট্যাবটা, এইটা খুলবে, ঠিক আছে। ও টিপলে, ও টিপার পর এই যে সি হচ্ছে কলম, সি হচ্ছে কলম, সি ফর কলম। ওকে, তাহলে এইভাবে আমরা কলমটা খুলতে পারি। নেক্সট, তাহলে এই প্রশ্নটা একটু জেনে রাখবে, এইটা যদি পরীক্ষা আসে তাহলে এইভাবে এটা করবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস পেজ ডাউন এমএস ওয়ার্ডে, পেজ আপ পেজ ডাউন বলে দুটো সুইচ আছে, আছে তো কিবোর্ডে। কন্ট্রোল এবং পেজ ডাউন টিপলে কি হবে? মুভ দ্য কার্সার ওয়ান প্যারাগ্রাফ ডাউন, মুভ দ্য কার্সার অন পেজ ডাউন, মুভ দ্য কার্সার অন লাইন ডাউন, মুভ দ্য কার্সার অন স্ক্রিন ডাউন। কি হয়? কন্ট্রোল প্লাস কি বললাম? পেজ ডাউন। কি হবে বলো? কন্ট্রোল প্লাস পেজ ডাউনে কি হয়? আমার অনেক কটা পেজ নিতে হবে এখানে, কিন্তু কপি করে পেস্ট করি, অনেক কটা পেজ নিয়ে নিই, যা সব ওইগুলো আবার পেস্ট হয়ে গেল, দেখেছো? ওই আগেকার কপি করা ছিল ওইগুলো পেস্ট হয়ে গেছে। হোক, আচ্ছা, অনেকগুলো পেজ আছে, কার্সারটা প্রথমে আছে, আমি কন্ট্রোল টিপে পেজ ডাউন টিপছি, কন্ট্রোল টিপে পেজ ডাউন টিপলাম, বলো কি হলো? কটা করে পেজ যাচ্ছে? একটা করে পেজ আসছে। দেখো এখন পেজ নাম্বার 3-তে আছি, পেজ নাম্বার 4, পেজ নাম্বার 5, তাহলে 1 পেজ ডাউন হচ্ছে। কন্ট্রোল পেজ ডাউন করলে 1 পেজ ডাউন হয়। নর্মালি পেজ ডাউন করলে কি হয়? পেজ ডাউন টিপো, ওই পেজ ডাউন করলে পেজটা স্ক্রলের মতন মুভ হচ্ছে, একটা করে তোমার ওই ডকুমেন্টের ওইগুলো না আসছে। পেজ আপ, ওই যে 3টে করে প্যারাগ্রাফ নিয়েছিলাম সেই প্যারাগ্রাফের গুলোই মুভ হচ্ছে নর্মাল পেজ ডাউন। আর কন্ট্রোল পেজ ডাউন করলে একটা করে পুরো পেজ ডাউন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে মুভ দ্য কার্সার অন পেজ ডাউন, অন পেজ ডাউন এটা। নেক্সট, এই দেখো হুইচ ফাইল স্টার্ট এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড স্টার্ট করবে কোন ফাইলটা? winword.exe। আমি বলেছিলাম রান থেকে এমএস ওয়ার্ড খুলতে গেলে উইনওয়ার্ড লিখতে হয়, এমএস ওয়ার্ড লিখলে খুলবে না। winword.exe, এইটা winword.exe। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ভ্যালিড ভার্সন অফ এমএস অফিস। এমএস অফিসের ভ্যালিড ভার্সন নয় কোনটা? ভ্যালিড ভার্সন নয় বলতে কি, এরকম কোনো ভার্সন এমএস অফিসের আবিষ্কার হয়নি। কোনটা? এখানে যে নাম বলেছে অফিস এক্সপি, আমি বলে দিই, এটা তোমাদের হয়তো জানা নেই। অফিস এক্সপি বলে একটা ভার্সন ছিল,
অফিস 2007ও আছে, কিন্তু এই অফিস ভিস্তা বলে কোনো ভার্সন আমার ছিল না, ঠিক আছে। ভিস্তা ছিল, ভিস্তা হচ্ছে উইন্ডোজ ভিস্তা ছিল, আমাদের যে সিস্টেম সফটওয়্যার উইন্ডোজ তার ভিস্তা বলে একটা ভার্সন ছিল, কিন্তু অফিস প্যাকেজ যেটা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থাকে তার কোনো ভার্সনে এইটা নাই। 2007 ভার্সন তো আমরা এখন দেখতে পাচ্ছি, 10 ভার্সন আছে, 16 ভার্সন আছে, 21 ভার্সন আছে, 2003ও ছিল, অফিস এক্সপি ভার্সনও ছিল, ঠিক আছে, এই ভার্সনটাও ছিল, এই ভার্সনটা নেই। ওকে, এটা একটা নতুন প্রশ্ন তোমাদের কাছে। আচ্ছা, শর্টকাট কি টু মুভ ওয়ান ওয়ার্ড টু রাইট ইন এমএস ওয়ার্ড। কার্সারটাকে একটা শব্দের পরে নিয়ে যাবে ডাইরেক্টলি, কোন শর্টকাট কি প্রেস করলে? মানে আমি যেটা বলতে চাইছি, এই কার্সারটা এখানে আছে তো, কথা বলবে না, কার্সারটা এখানে আছে, এইখান থেকে একটা শব্দের কার্সার অ্যারো কি দিলে কি হয় দেখো, একটা একটা করে ক্যারেক্টার মুভ হচ্ছে, তাই না? কিন্তু ডাইরেক্টলি আমি একটা শব্দ পার হচ্ছে, শব্দ একটা করে হচ্ছে, একটা শব্দ মুভ হচ্ছে, কি করতে হবে তোমাকে? অ্যারো কির সাথে কোন সুইচটা টিপতে হলো? কন্ট্রোল প্রেস করতে হবে, ঠিক আছে, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো কি, তাহলে ডান দিকে যাবে, আর লেফট করলে কোন দিকে আসবে? বাম দিকে, তাহলে পুরো শব্দটা মুভ হবে। এখানে কি লেখা আছে? এরকম কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, ওকে, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো, ঠিক আছে। আচ্ছা, শর্টকাট টু অ্যালাইন লেফট, প্যারাগ্রাফের লেফট অ্যালাইনমেন্টের শর্টকাট কি হবে? কন্ট্রোল এল, এল লেফট হচ্ছে এল, রাইটের কন্ট্রোল আর, সেন্টারের ই কন্ট্রোল ই, আর জাস্টিফায়ার কন্ট্রোল জে। ওকে, আমাদের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট যেটা আছে, আমাদের এখানে যে প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আছে হোমের মধ্যে, এইটা হচ্ছে লেফট কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোল ই এবং কন্ট্রোল আর, আর এটা হচ্ছে কন্ট্রোল জে। ওকে, এটা নেক্সট পরের কোশ্চেনে যাই। এবার এটা দিলাম, এবার তোমাদের পরীক্ষার জন্য লিঙ্ক দিব আমি এটাই, ঠিক আছে। এবার এই পরীক্ষাটা দিবে সবাই, ঠিক আছে। এই পরীক্ষাটা তার ফাইনাল পরীক্ষা না, এটা প্র্যাকটিস পরীক্ষা, ঠিক আছে। তার মধ্যে দেখবো কে কত পেয়েছো। এবার শর্টকাট কি টু ডিলিট দ্য এন্টায়ার ওয়ার্ড, ঠিক আছে। বলছে কার্সারটা ডান দিকে আছে, পুরো শব্দটা ক্লিক মানে ডিলিট করতে চাইছো, মানে যেখানে আছে এখানে বলেছে শর্টকাট কি টু ডিলিট দ্য এন্টায়ার ওয়ার্ড টু দ্য রাইট অফ দ্য কার্সার, মানে কার্সারের ডান দিকের পুরো শব্দটাকে তুমি ডিলিট করতে চাইছো। কি করে ডিলিট হবে? এখানে আমি এইখানে যাই, এইখানে কার্সারটাকে রেখেছি, ধরে নাও কোথায় রাখলাম, মাঝখানে রেখেছি, এই ইউ এর এখানে, ঠিক আছে। ওর ডান দিকে কে আছে? ইউ। কিবোর্ড থেকে ডিলিট যদি প্রেস করি তাহলে কে ডিলিট হবে? ডিলিট সুইচ প্রেস করছি, হ্যাঁ, একটা দুটো তিনটে একটা একটা করে ক্যারেক্টার কাটছে, কিন্তু তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল চিপে ধরে ডিলিট প্রেস করো, কে কাটলো? ক্রিয়েট পিকচার চার্ট, ওর কাছে যাবে, তারপরে পুরো শব্দটা কাটছে। তাহলে ডিলিট কোন দিক থেকে কাটে? ডান দিক থেকে কাটে। আর ব্যাকস্পেস কোন দিক থেকে কাটে? বাম দিকেরগুলো কাটে। ব্যাকস্পেস যদি টিপো, এখানে কাটছে রেখে ব্যাকস্পেস টিপলে বাম দিকেরগুলো কাটবে, এই দিকেরগুলো কাটবে, ঠিক আছে। এইটা বোঝা গেল? তাহলে এই অপশানটা কি হবে? কন্ট্রোল প্লাস ডিলিট, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ডিলিট। বর্ডার ক্যান বি অ্যাপ্লাই, বর্ডার কার উপর অ্যাপ্লাই করা যায়? আমরা বর্ডার শিখেছি, প্যারাগ্রাফে বর্ডার দিয়েছি, পেজ বর্ডার দিয়েছি, লেখাকেও বর্ডার দিয়েছি। তাহলে বর্ডার ক্যান বি অ্যাপ্লাই কি হবে? সেল, প্যারাগ্রাফ, টেক্সট, অল অফ দ্য অ্যাবভ, সবগুলোর উপরে বর্ডার দেওয়া যায়, কিন্তু আমরা টেবিলে সেলেও বর্ডার দিয়েছি। ওকে, তাহলে এটা দেখালাম না নতুন করে, ঠিক আছে, এটা দেখাতে হবে কি? দেখাতে হবে না। হাউ মেনি টাইপস অফ ট্যাব আর অ্যাভেলেবেল? ট্যাব সেটিং, এই যে ট্যাব সেটিং সব লাস্ট ক্লাসে করেছিলাম। ট্যাব সেটিং, ট্যাব প্রেস করে আমরা কার্সারটাকে মুভ করতে পারি এক জায়গা থেকে আর এক জায়গা, ট্যাবের দাগ দিতে পারি, এরকম দিয়েছিলাম। তো ওখানে কত প্রকারের অ্যালাইনমেন্ট ছিল বলো? 5 প্রকারের ছিল, লেফট, সেন্টার, রাইট, ডেসিমেল আর বার, তাই না? 5 প্রকারের অ্যালাইনমেন্ট ছিল। আর কিছু লিডার ছিল, লিডারের স্টাইল ছিল ডট ডট দাগের মতন এইরকম। তাহলে উত্তরটা কি হবে? এটা 5 প্রকার। দেখি 5 প্রকারই করা আছে, ঠিক আছে। এই যে ট্যাব সেটিংয়েরটা একবার দেখিয়ে দিই তোমাদের। ট্যাবে বলেছিলাম যে রুলারের উপর ডাবল ক্লিক করবে, তাহলে এটা আসবে এইখানে যে অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট, ডেসিমাল, বার, এই 5 প্রকারের ট্যাব অ্যালাইনমেন্ট, এইটা দেখিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, হোম কি ইজ ইউজ টু, এই দেখো এবার এন্ডের পরে এবার হোম চলে এলো। হোম প্রেস করলে কি হয় বললাম? কার্সারটা প্রথমে আসে, লাইনের প্রথমে আসে, তাই না?
শুধু হোম পেজ করলে লাইনের প্রথমে আসবে। মুভ দ্য কার্সার বিগিনিং অফ ডকুমেন্ট, মুভ দ্য কার্সার বিগিনিং অফ প্যারাগ্রাফ, মুভ দ্য কার্সার বিগিনিং অফ স্ক্রিন, মুভ দ্য কার্সার বিগিনিং অফ দ্য লাইন। কোনটা হবে? লাইন, ডিএডটা হবে, ঠিক আছে, বিগিনিং অফ লাইন। এখানে আরেকবার দেখে নাও, কার্সার যেখানেই থাক, তোমার যদি এখানে থাকে হোম পেজ করবা, ডাইরেক্টলি একদম প্রথমে কার্সারটা চলে আসবে, ঠিক আছে। এটা নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন আছে ইউ ক্যান হাইপার লিঙ্ক দ্য ফাইল। হাইপার লিঙ্ক শিখিয়েছিলাম ইনসার্টের, কোনটা করে হবে? কন্ট্রোল কে প্রেস করলে হবে, শিফট কন্ট্রোল কে করলে হবে, না হাইপার লিঙ্ক কমান্ড ইনসার্ট মেনু থেকে হাইপার লিঙ্ক করলে হবে? বোথ এ অ্যান্ড সি। কোনটা হবে? হ্যাঁ, কন্ট্রোল কে হচ্ছে শর্টকাট কি, আর ওই ইনসার্ট মেনু থেকে এটা হচ্ছে অপশান। তাই এ এবং সি দুটো থেকেই করতে পারি আমরা। এমএস ওয়ার্ডের ইনসার্টে গিয়ে হাইপার লিঙ্ক এখান থেকে করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস কে প্রেস করে হাইপার লিঙ্কের উইন্ডো আসবে, এখান থেকে হাইপার লিঙ্ক করতে পারি। তাই এ এবং সি দুটো অপশানই আমাদের ক্ষেত্রে ঠিক হবে, এটাও ঠিক হবে এবং সি এরটাও ঠিক হবে। আচ্ছা, শর্টকাট কি কন্ট্রোল প্লাস F2 কি হবে? কি হয় কন্ট্রোল F2 তে? হ্যাঁ না, কন্ট্রোল F2 তে চালু হয় না। তোমরা যে চালু করার সময় F2 মারো, ওটা লোড ডিফল্ট সেটিং, শুধু F2 মারতে হয়, এখানে কন্ট্রোল টিপতে হয় না ওটাতে, তাই না? আচ্ছা, এদের মধ্যে কি অপশান দেখো, এই চারটে অপশান দেওয়া আছে, এদের মধ্যে থেকে প্রথম অপশান দেওয়া আছে রিনেম হয়, পেজ সেট আপ হয়, ওপেন হয়, পেজ প্রিভিউ হয়। আমি দেখি এমএস ওয়ার্ড থেকে যেহেতু প্রশ্ন, এটা কন্ট্রোল প্লাস F2 প্রেস করে দেখি কি হয়। কন্ট্রোল প্লাস F2, এটা কি এলো বলো? প্রিভিউ এলো, প্রিন্ট প্রিভিউ যেটাকে বলা হয় আমরা। প্রিন্ট প্রিভিউ ক্লোজ করো। এই যে ফাইলের মধ্যে থেকে প্রিন্ট করার আগে দেখে নিতে হয় প্রিভিউটা কেমন হবে প্রিন্ট, এইটাকে প্রিন্ট প্রিভিউ বলা হয়, যার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস F2, ঠিক আছে, কন্ট্রোল প্লাস F2। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ এর শর্টকাট কিউ, প্রিন্ট প্রিভিউ এর শর্টকাট কিউ। তাহলে অপশন হবে পেজ প্রিভিউ বা প্রিন্ট প্রিভিউ। এই যে পেজ প্রিভিউ লেখা আছে না, পেজ প্রিভিউ বলতে পারে, প্রিন্ট প্রিভিউ বলতে পারে, ঠিক আছে। ওকে, ইউ ক্যান নট ক্লোজ এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশন বাই। এদের মধ্যে কোন অপশানে তুমি এমএস ওয়ার্ড ক্লোজ করতে পারবে না, বন্ধ করতে পারবে না? আচ্ছা, ক্লোজিং ফাইল মেনু দেন এক্সিট সাব মেনু, অর্থাৎ এমএস ওয়ার্ডের ফাইল মেনুর মধ্যে সাব এক্সিট বলে অপশান আছে। এমএস ওয়ার্ডের এখানে ফাইল মেনুর মধ্যে গিয়ে এক্সিট আছে, এটা থেকে বন্ধ হয় কিন্তু এমএস ওয়ার্ড, ঠিক আছে, বন্ধ হয়। এটা হবে না, এটা বন্ধ করা যায়। নেক্সট বলেছে অল্ট F4, অল্ট F4 তো সবই বন্ধ হয়, এটাও হবে না। ক্লিক, এই যে ক্রস সাইন, এই ক্লোজ বাটন, টাইটেল বারে যে ক্রস সাইন থাকে, এটাতে তো বন্ধ হয়, তাই তো। তার মানে ফ্রম ফাইল মেনু ক্লোজ সাব মেনু। ফাইল মেনুর মধ্যে ক্লোজ বলে কিছু আছে কিনা দেখি। এই যে এটা ধরলাম ফাইল মেনু, এর মধ্যে ক্লোজ, এইখান থেকে বন্ধ করলে কি এমএস ওয়ার্ড বন্ধ হবে? কি বন্ধ হবে? ওই ফাইলটাই শুধু বন্ধ হবে যেটা ওপেন করা আছে, এমএস ওয়ার্ড সফটওয়্যারটা বন্ধ হবে না। এখানে যে ফাইলটা আছে এটা বন্ধ হবে, দেখো ক্লোজ করলাম, সেভ করবো না, এই ফাইলটা বন্ধ হলো, তাই মানে এমএস ওয়ার্ড বন্ধ হলো না, এমএস ওয়ার্ড কিন্তু খোলাই থাকবে, ঠিক আছে। তখন আবার তুমি নতুন করে ফাইল নিতে পারবে, যেখানে গিয়ে আবার তুমি নিউ ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। এটা নেক্সট কোশ্চেন হচ্ছে, তাহলে এই অপশানটা হবে। ক্লিক করি দেখি কোনটা করা আছে, হ্যাঁ লাস্টেরটাই করা আছে, ঠিক আছে। আচ্ছা, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এসেন্সিয়াল কম্পোনেন্ট টু পারফর্ম এ মেল মার্জ অপারেশন। মেল মার্জ আমাদের শেখাচ্ছিলাম আমি। মেল মার্জ করতে গেলে এদের মধ্যে কোনটা এসেন্সিয়াল নয়, অর্থাৎ ওই কোন অপশানটার প্রয়োজন নেই। কোন অপশানটা বলছে মেইন ডকুমেন্ট, লাগবে কি লাগবে না? মেইন ডকুমেন্ট কিন্তু লাগবে আমাদের, একটা মেইন ডকুমেন্ট যেখানে ডকুমেন্টের ডিজাইনটা তৈরি করবো আমরা। ডাটা সোর্স লাগবে কি লাগবে না বলো? ডাটা সোর্স লাগবে, যেখানে আমরা নাম ঠিকানা অ্যাড করে রাখছিলাম, সেভ করে রাখছিলাম। মার্জ ফিল্ড লাগবে কি লাগবে না? কোনটা মার্জ ফিল্ড বলো দেখি। ওই যে যখন আমরা মেল মার্জ করার সময় ফিল্ডগুলো নেম কেয়ারগুলো বসাচ্ছিলাম, ইনসার্ট মার্জ ফিল্ড থেকেই বসাচ্ছিলাম, তাই না? তার মানে মার্জ ফিল্ড লাগবে। এই ওয়ার্ড ফিল্ড তার মানে লাগবে না, ওয়ার্ড ফিল্ড বলে কিছু হয় না ওখানে, দেখেছি আমরা। তাহলে ওয়ার্ড ফিল্ড বলে কিছু হয় না, তাই এটাই হবে সঠিক অ্যান্সার, মানে কোনটা নেসেসারি নয়, ঠিক আছে। এইটা, এই সমস্ত এরকম প্রশ্ন করার মানে কি, মানে কি যে তুমি আদৌ কি মেল মার্জ জানো, মেল মার্জ সম্বন্ধে জানো কি জানো না, এটাই, ঠিক আছে, আর কিছু না। বাই ডিফল্ট অন হুইচ পেজ হেডার অর ফুটার, কি লেখা আছে? প্রিন্টেড। বাই ডিফল্ট অন হুইচ পেজ হেডার ফুটার প্রিন্টেড, বলছে হেডার ফুটার কোন পেজে প্রিন্ট হয়? ফার্স্ট পেজে হয়, অন অল্টারনেট পেজে হয়, অন এভরি পেজে হয়, না এদের মধ্যে একটাতেও হয় না?
এভরি পেজ, কারণ হেডার ফুটার আমাদের ডকুমেন্টে প্রত্যেকটা পেজেই আসবে যখন আমরা দেব। ওকে, দেখাতে হবে এটা। ওকে, a character that is raised above the baseline and is smaller in size known as, এটা কি বলতো, বলছে একটা অক্ষর যেটা বেস লাইনের থেকে উপরে চলে যায় এবং সাইজে ছোট হয়ে যায়, এইরকম। বেস লাইন হচ্ছে আমাদের নিচের যে 15-র নিচে, এটা হচ্ছে বেস লাইন, এটা বেস লাইন, এই লাইনের উপরে চলে গেছে এবং সাইজে কি হয়ে গেছে, ছোট হয়ে গেছে, এটাকে কি বলে, সুপার। সুপার সবসময় উপরে থাকবে, বলিনি আমি যে সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টস, সুপার মানে উপরে, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাই উপরে যেহেতু গিয়েছে এটাকে কি বলবো আমরা, সুপারস্ক্রিপ্ট। এই যে এই অপশানটা সুপারস্ক্রিপ্ট, তাহলে এটা অপশানটা হবে সুপারস্ক্রিপ্ট। দেখি, সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে, সুপারস্ক্রিপ্ট। নেক্সট, টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ সেল, টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এ সেল ইন এ টেবিল, কোন রিবনে ব্যবহার করা হয়, কোন রিবন ব্যবহার করা হয়? টেবিল, এমএস ওয়ার্ডে টেবিল করেছিলাম, টোটাল ক্যালকুলেশন করেছিলাম এবং পার্সেন্টেজ ক্যালকুলেশন করেছিলাম, মনে পড়ছে? বলো, ওই টোটালের যে ফর্মুলাটা আমরা কীভাবে লিখছিলাম, Ctrl+F9 দিয়ে, তো সেটা কোনো ট্যাব থেকেও করা যায়। ফর্মুলা বলে একটা অপশান ছিল, কোন ট্যাবে এটা? ইনসার্টে, টেবিলে, লেআউটে, ডিজাইনে, কোন ট্যাবে? লেআউটে। দেখি আমরা আরেকবার দেখে নিই। যখন আমি এখানে টেবিল নিচ্ছিলাম একটা, এখানে গিয়ে ইনসার্টে টেবিল নিয়ে নিচ্ছি, এইখানে ধরে না কোনো একটা সংখ্যা লিখেছো, এইখানে টোটাল করবে, এই টোটালের জন্য লেআউট বলে ট্যাব আছে, এইখানে ফর্মুলা আছে, এইখান থেকে আমরা সাম লেফট বা কিছু লিখে এটা আমরা যোগ করতে পারি, ঠিক আছে। তাহলে এইটা লেআউট ট্যাবে থাকে, লেআউট হবে এটা, লেআউট। নেক্সট, হাউ মেনি ট্যাবস আর দেয়ার ইন এ রিবন অফ এমএস ওয়ার্ড 2007? এইটা, এই প্রশ্নটা নিয়ে অনেক সময় কনফিউশন হতে পারে। তোমার কম্পিউটারে দেখা গেলো বেশি আছে, কারো কম্পিউটারে কম আছে, তাহলে এখানে যে উত্তরটা সঠিক আছে সেটাকে জেনে রাখবে, ঠিক আছে। মানে বাই ডিফল্ট কতগুলো থাকে, আমরা ট্যাব বাড়িয়ে নিতে পারি। ট্যাব কোনগুলো বলো তো? হোম, ইনসার্ট, পেজ লেআউট, যেগুলো আছে এগুলোকে ট্যাব বলা হয়। তাহলে এমএস ওয়ার্ড খুললে কতগুলো ট্যাব থাকে আমাদের সাধারণত? কটা ট্যাব আছে বলো তো? টেবিলের জন্য তো বেশি চলে এসছে, তাই না? এটা ডিলিট করে দিই। আচ্ছা, বলো এবার কটা ট্যাব আছে এখানে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা পাচ্ছি আমি। আমার এখানে 9টা দেখতে পাচ্ছ তুমি, কিন্তু উত্তর 9টা নয়। উত্তর কটা আছে? কটা আছে এখানে উত্তর? হ্যাঁ, উত্তর আছে 7টা। তাহলে আমি পেলাম কটা? 9টা। তাহলে আমার কি বেশি আছে যেটা দেখবে তোমাদের কম্পিউটারে নাই? আমার এখানে 2টো বেশি আছে, তোমাদের কম্পিউটারে নাই। কি কি বেশি আছে বলো দেখি? ভিউ এর পর কি আছে তোমাদের? এই ডেভেলপার বলেছিল তোমাদের, কোনো ডেভেলপার থাকে? অ্যাড ইনস আছে না? তাহলে এগুলো আমি অ্যাড করেছি। কিছু ট্যাব নতুনভাবে অ্যাড করা যায়, ঠিক আছে, যে ট্যাবগুলো তোমাদের নেই। তাহলে এগুলো বাদ দিলে আমাদের কটাই হচ্ছে নর্মালি? 7টাই হচ্ছে। এটা পরীক্ষাতে যদি প্রশ্ন আসে 7টাই বলবে কিন্তু, ঠিক আছে। ওকে, ডেভেলপারে দেখো অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের এখানে দেখতে পাবে না। এই যে এই জিনিসগুলো, এইগুলো তোমাদের নেই, ঠিক আছে। অ্যাড ইনস বলে একটা অপশান আছে। ওকে, আচ্ছা, নেক্সট, কন্ট্রোল এবং প্লাস সাইন, হোয়াট ডাজ কন্ট্রোল, প্লাস নয়, কন্ট্রোল প্লাস ইকুয়াল টু সাইন কি হবে? কন্ট্রোল প্লাস ইকুয়াল টুতে সুপারস্ক্রিপ্ট হবে না সাবস্ক্রিপ্ট হবে? তার মানে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের শর্টকাট কি তোমাকে মনে রাখতে হবে। আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের শর্টকাট কিটা এখানে দেখে নিই কি আছে। এখানে যখন আমরা সিলেক্ট করছি, হোমে গিয়ে এইখানে মাউসটা নিয়ে যাও, এটা সুপারস্ক্রিপ্ট। কি আছে? কন্ট্রোল শিফট প্লাস, তার মানে এটা হবে না, এইটা হবে কন্ট্রোল প্লাস ইকুয়াল টু সাইন, সাবস্ক্রিপ্ট। তাহলে অ্যান্সারটা হবে সাবস্ক্রিপ্ট। তাহলে এটা হবে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে। আচ্ছা, এই যে অটো টেক্সট, এই যে অটো টেক্সট ইজ আন্ডার হোম ডাটা ভিউ ইনসার্ট, ইনসার্ট, ইনসার্টের মধ্যে অটো টেক্সট পেয়েছো তোমরা কোথাও? কোথায় অটো টেক্সট আছে দেখি? ইনসার্টে, এমএস ওয়ার্ডের ইনসার্টে গেলাম, এখানে অটো টেক্সট কোথায় আছে আমাকে দেখাও, বলো অটো টেক্সট কোথায় আছে? 1 2 3 অটো টেক্সট দেখতে পাচ্ছ? তাহলে ইনসার্ট কি করে বললে? পরীক্ষা দিয়েছো, দেখেছো সঠিক উত্তরটা ইনসার্ট আছে, তাই ইনসার্ট বললে, তাই না? অ্যাকচুয়ালি প্রশ্নটা 2003 ভার্সন থেকে দিয়েছে। এদের আমার মানে এদের কাছে আমার অবজেকশন, হ্যাঁ আমি বলেওছিলাম আগেও যে আমি যে ভার্সন করাছি তার আপডেটেড ভার্সন দিতে। 2003 এমএস ওয়ার্ড সম্পূর্ণ আলাদা, এখানে কোনো ট্যাব নেই, কিছু নাই, মেনু থাকে, শুধু মেনু থেকে অপশান করতে হয়, ঠিক আছে। তো এইটা
2003 থেকে দিয়েছে, ইনসার্টের মধ্যেই ছিল, ঠিক আছে। আমরা অটো টেক্সট পেয়েছিলাম কোথা থেকে গিয়ে, এই যে এখানে অটো টেক্সট অ্যাড করেছিলাম, তাই না। আবার অটো টেক্সট পাওয়া যায় সিম্বলের ভিতরে, এখান থেকে গিয়ে এই দেখো অটো কারেক্ট আছে, অটো কারেক্ট পাওয়া যায় এখান থেকে, অটো কারেক্টটা পাওয়া যায়, অটো টেক্সটটা এখান থেকে পাওয়া যায় না। তাহলে অটো টেক্সটটা এখানে যে ইনসার্ট বলেছে আমরা 2007 ভার্সন ধরলে এটা কিন্তু ঠিক হবে না, কিন্তু ইনসার্টই হবে উত্তর। এটা 2003 থেকে দিয়েছে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষাতে যদি এই প্রশ্নটা আসে সেক্ষেত্রে উত্তরটা কি হবে, ইনসার্টই হবে কিন্তু। ওকে, এমএস ওয়ার্ড ইজ এ ড্যাশ, এটা আশা করি সকলে পারবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে। আচ্ছা, হুইচ ক্যান বি ইউজ কুইক অ্যাক্সেস টু কমনলি ইউজড কমান্ড টুলস। হ্যাঁ, এইটা কি, এটা একটু দেখে নাও পরের অপশানটা, হুইচ ক্যান বি ইউজ ফর কুইক অ্যাক্সেস টু কমনলি ইউজ কমান্ডস অ্যান্ড টুলস। মানে কিছু টুলস থাকে খুব তাড়াতাড়ি ব্যবহার করার জন্য, আমরা এই টুলসগুলো নিয়ে নিই, এটাকে কি বলা হয় তার মধ্যে থাকে। আমরা এখানে এমএস ওয়ার্ড 2007 ভার্সনে যদি চলে যাই তাহলে এই টুলসগুলো আমরা এখানে নিই খুব তাড়াতাড়ি শর্টকাটে ব্যবহার করার জন্য, এটাকে কুইক অ্যাক্সেস বার বলা হয়, ঠিক আছে। কিন্তু কিছু জায়গা আছে যেখানে ওই টুলসগুলো নেওয়া হয় ওটাকে স্ট্যান্ডার্ড টুলবার বলা হয়, ওটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার। এখানে আমাদের স্ট্যান্ডার্ড টুলবার এমএস ওয়ার্ড 2007-এ নেই, 2003-এ কিন্তু স্ট্যান্ডার্ড টুলবার ছিল, এখন কিন্তু নেই। উত্তরটা কি আছে দেখি, এখানে স্ট্যান্ডার্ড বার আছে, স্ট্যাটাস বার আছে, টুলবার আছে। যে স্ট্যান্ডার্ড টুলবার বা টুলবার বলতে পারি আমরা, মেনু বার আর টাইটেল বার, উত্তর টুলবারই হওয়ার কথা। কি আছে উত্তর, টুলবার। তাহলে এটা কি হবে, টুলবার। টুলবার কি জিনিস তোমাদের দেখো, এখানে দেখাতে পারবো না কেন, 2003 তো আমার কাছে নেই, 2003 থাকলে টুলবার দেখাতে পারতাম। তো টুলবার জিনিসটা দেখে নাও। সাপোজ আমি একটা অ্যাপস ওপেন করছি, দেখে নাও এটা একটা ভিজুয়াল বেসিক ডিপ্লোমার অ্যাপ, তোমাদের নয়। এই অ্যাপসটাতে দেখো, এই আসতে এইখানে কিছু অপশান আছে, অপশানটার নাম কি আছে দেখো, এটার নাম কি আছে, সেভ, তারপরে এখানে কিছু নাম আছে, এইটা একটা টুলবার, এটাকে আমি এক্সট্রা নেওয়া আছে এই টুলবারটা, এটাকে স্ট্যান্ডার্ড টুলবার বলা হয়, ঠিক আছে। এই অপশানগুলো সব মেনুর মধ্যে আছে, এরকম মেনুর মধ্যে আছে, দেখো এখানে সেভ আছে, সব কিছু আছে। তাহলে আমি মেনুতে না গিয়ে ডাইরেক্টলি যাতে এইখানে ক্লিক করে কাজ করতে পারি তার জন্য এই অপশানগুলো নেওয়া হয়, এটাকে টুলবার বলা হয়। বোঝা গেল তো, মেনুতেও থাকে আবার বাইরেও থাকে, তাই টুলবারে থাকলে কি হয়, চোখের সামনে থাকে, আমরা ক্লিক করে কাজ করে নিতে পারি, এটাকে টুলবার বলা হয়। আস্তে নেক্সট, এটা কি বলেছে, হোয়াট হ্যাপেন ইফ ইউ মার্ক অন হিডেন চেক বক্স অফ ফন্ট ডায়লগ বক্স আফটার ইউ সিলেক্ট দ্য সেম টেক্সট। এইটা প্রশ্নটা অনেক বড়, প্রশ্নটা সম্বন্ধে কে কে পেরেছে উত্তরটা, আশা করি কেউ পারবে না জেনে না জেনে, ঠিক আছে। দেখো আগে দেখিয়ে দিই জিনিসটা কি, তারপরে উত্তরে আসছে। হ্যাঁ, এখানে যেটা বলেছে যে হিডেন বলে একটা চেক বক্স থাকে ফন্ট ডায়ালগ উইন্ডোর মধ্যে, ফন্টের মধ্যে। হিডেন কোথাও পেয়েছো ফন্টের মধ্যে? আচ্ছা, আমরা এখানে কিছু লিখে নিই, ইকুয়াল টু র্যান্ড কন্ট্রোল এ কন্ট্রোল জে জাস্টিফাই। এইখানে আসি, এইখানে আমি ইনসার্ট লেখাটাকে সিলেক্ট করলাম। আসতে, এটা ইম্পর্টেন্ট অপশান দেখে নাও। ইনসার্ট লেখাটাকে সিলেক্ট করলে তো হোমে আসো, হোমে এখানে বলো ফন্টের মধ্যে হিডেন বলে কোথাও আছে? কটা অপশান আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, আর বেশি অপশান নেই ফন্টের মধ্যে, এই ফন্ট গ্রুপের মধ্যে। এইখানে ক্লিক করো, এইখানে ক্লিক করলে আরও বেশি অপশান তুমি দেখতে পাবে এখানে, এই উইন্ডোটা। এখানে যা অপশান আছে তার বাইরেও এখানে কিছু অপশান আছে। কি অপশান দেখতে পাচ্ছ এখানে দেখো তো, এই দেখো স্ট্রাইক, শ্যাডো বলে অপশান পাচ্ছ, আউটলাইন পাচ্ছ, হিডেন এখানে পাচ্ছ। এই হিডেনে ক্লিক করলে কি হয় তাই বলছে, হিডেনে ক্লিক করে ওকে করলে কি হলো, ওই লেখাটা হিডেন হয়ে গেল। লেখাটা আছে কি না আছে, কিন্তু ওকে দেখতে পাবে না তুমি, ওই শব্দটা দেখতে পাবে না, হিডেন হয়ে গেল। তাহলে এখানে অপশানটা কি আছে ওইরকমভাবে? কি লিখেছে বলছে, যখন তুমি ওই সিলেক্ট করে হিডেনে ক্লিক করবে তখন কি হবে, দ্য টেক্সট ডিলিটেড ফ্রম দ্য ডকুমেন্ট অ্যান্ড ইউ নিড ব্রিং ফ্রম দ্য রিসাইকেল বিন। এটা ডিলিট হয়ে যায়, রিসাইকেল বিনে চলে যায়, সেখান থেকে আনার প্রয়োজন, মানে নিয়ে আসতে পারবে। এটা ঠিক হবে না ভুল হবে? ঠিক হবে না, রিসাইকেল বিনে যায় না, ওখানেই আছে কিন্তু, ঠিক আছে। দ্য টেক্সট ইজ হিডেন অ্যান্ড ইউ নিড ব্রিং রিমুভিং চেক্স নিড এগেন।
এইটা হওয়া উচিত, বলছে ওটা হিডেন হয়ে আছে, পুনরায় তুমি নিয়ে আসতে পারবে। দ্য টেক্সট ইজ ডিলিটেড ক্যান নট বি রিটার্ন ব্যাক, এটা হবে না। দ্য টেক্সট ইজ হিডেন অ্যান্ড ক্যান নট বি রিটার্ন ব্যাক, ওটা হিডেন হয়ে গেছে আর ফেরত পাবে না, তাই বলছে। ফেরত পাওয়া যায় কি যায় না আমি একবার দেখে নিই। আমার মনে হয় 2 নম্বরটাই ঠিক হবে, দেখে নিই। 2 নম্বরটাই ঠিক দেওয়া আছে, ঠিক আছে, মানে ওকে ফেরত পাওয়া যাবে। কি করে ফেরত পাওয়া যাবে, এইখানে তো আছে তাই না। আবার আমি ফন্টের এখানে গেলাম, এই হিডেনে যা, হিডেন তো আর নাই, চেক নাই, আমার তো ছিল। আবার ক্লিক করলে তো আবার কেউ হিডেন হয়ে যাবে তাই না। তাহলে কি করব আমি এইটাকে পুরোটা সিলেক্ট করব এখান থেকে এতটা, ঠিক আছে। সিলেক্ট করা, এর মাঝেই তো হিডেন হয়ে আছে কেউ। এবার ওইখানে যাবে, দিয়ে এই হিডেনটাকে এখানে ক্লিক করে তুলে দিবে, এই টিক মার্কটা তুলে দিবে। এবার ওকে করো, এবার ইনসার্টটাকে পেয়েছো, তাহলে পাওয়া যাবে। তাহলে এই অপশানগুলোর প্রশ্ন ওখানে দিয়েছে, এই প্রশ্নটা ওখানে দেওয়া আছে, ঠিক আছে। ভাগ্যিস এইচপি কোম্পানি প্রশ্নটা দিয়েছিল, তাই তোমাদের দেখাতে পেলাম, নাহলে দেখাতে পেতাম না। কোনোদিন দেখাইনি আর আমিও শিখিনি কোনোদিন, ঠিক আছে। এখানে অনেক অপশান আছে, এগুলো দেখে নেবে একবার, ঠিক আছে। আমি বলে দিই, দেখো এই ভিতরে অনেক অপশান আছে, এই অপশানগুলোর কাজ একটু দেখে নেবে, ওখানে ক্লিক করে দেখে নেবে, ঠিক আছে। সিলেক্ট করবে, ক্লিক করে দেখে নেবে এগুলো। আচ্ছা, নেক্সট কি অপশান দিয়েছে, হাউ মেনি ডিফারেন্ট পজিশন ক্যান ইউ সেট ইন ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কটা পজিশান আছে, 2টো। এটা তো কমন ব্যাপার, এটাকেও আমরা দেখলাম। তাহলে 2টো পজিশান ড্রপ ক্যাপের। হোয়াট ডাজ এমএস, এমএস এর ফুল ফর্ম কি, মাইক্রোসফট, তাহলে এটা নতুন করে বলার কিছু নেই। ডিফল্ট সাইজ অফ হেডার অ্যান্ড ফুটার, হেডার ফুটার যখন নেবে কতটা সাইজ থাকে, মানে চওড়া কতটা থাকে, 1/2 ইঞ্চি থাকে। মার্জিন আর সব কিছু মিলে হেডারের জায়গায় কিন্তু 1/2 ইঞ্চি থাকে, বেশি থাকে না। বাড়াতে পারবে তুমি, কিন্তু হেডারের জায়গায় 1/2 ইঞ্চি দেয়। আমরা একবার দেখে নিই হেডারের জায়গায় কতটা দেয়। আমি এখানে হেডার দেবো, এটা তো আমার 1 ইঞ্চি জায়গা আছে তাই না, ওপরে মার্জিন কতটা আছে, 1 ইঞ্চি আছে। আমি যখন হেডার দিব, ইনসার্টে গিয়ে হেডারে ক্লিক করে এডিট হেডার করবে, এডিট হেডার করো। তাহলে হেডার লেখার জন্য তোমার কতটা জায়গা দিয়েছে, সাদা অংশটা বুঝতে পারছো। তাহলে ওই 1 ইঞ্চি ছিল, তোমাকে অর্ধেকটা জায়গা দিয়েছে হেডারের জন্য, 1/2 ইঞ্চি দিয়েছে, ঠিক আছে। তুমি এটা বাড়াতে পারবে, এন্টার মারলে বাড়বে। ওকে, ক্লোজ। তাহলে ডিফল্ট থাকে আমাদেরকে 1/2 ইঞ্চি দেয়, 0.5 ইঞ্চ এইটা। হোয়াট হ্যাপেন হোয়েন ইউ ক্লিক ইনসার্ট ক্লিপ আর্ট, ইনসার্ট ক্লিপ আর্ট, তুমি যখন ক্লিপ আর্টে ক্লিক করবে তখন কি ঘটে বলো। এমএস ওয়ার্ডের ক্লিপ আর্টে ক্লিক করলে কি ঘটে। ক্লিপ আর্ট নেওয়ার জন্য আমাদের একটা সাইডে একটা উইন্ডো খুলে, ওইটাকে ক্লিপ আর্ট গ্যালারি বলতে পারি আমরা। কি লেখা আছে এখানে দেখি, টাস্কবার বা গ্যালারি। ইট ওপেন্স ক্লিপ আর্ট টাস্কবার, এইটা ঘটে। ক্লিক করে দেখি কোনটা, হ্যাঁ এটাই। আমরা এমএস ওয়ার্ডে ক্লিপ আর্ট নিতে গেলে ইনসার্টে গিয়ে যখনই ক্লিপ আর্টে ক্লিক করব, আমার ডাইরেক্টলি ক্লিপ আর্ট পাতায় আসবে না, একটা গ্যালারি খুলবে ডান সাইডে, এই যে টাস্কবার, ঠিক আছে। এবার গো করব, এখান থেকে ক্লিপ আর্ট আমি যেটা নেব সেটার উপর ক্লিক করলে সেই ক্লিপ আর্টটা আমার পেজে চলে আসবে। পাওয়ার পয়েন্টটা এইভাবেই নিতে হয়, এইভাবেই নিতে হয়, ঠিক আছে, সেম। তবে পাওয়ার পয়েন্টে এটাকে আনগ্রুপ করা যায়, এখানে কিন্তু আনগ্রুপ করতে পারবে না। ক্লিপ আর্ট পাওয়ার পয়েন্টে আনগ্রুপ করতে পারবে, এমএস ওয়ার্ডে আনগ্রুপ করতে পারবে না। দেখেছিলাম না ভাঙা, হ্যাঁ পাওয়ার পয়েন্টে আগের দিন দেখিয়েছিলাম তোমাদের যে পাওয়ার পয়েন্টে ক্লিপ আর্টকে আমরা আনগ্রুপ করতে পারি। ইনসার্ট ক্লিপ আর্টে যাই, এর আগের দিন কোনটাকে আনগ্রুপ করলাম, ওই যে প্লেন নিয়েছিলাম না একটা, এই যে এটাও নিয়েছিলাম, এইরকম নিয়েছিলাম, এর ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিয়েছিলাম। রাইট ক্লিক করে আনগ্রুপ অপশান আছে এখানে, নাই, অর্থাৎ এটাকে এখানে আনগ্রুপ করতে পারবে না, একমাত্র পাওয়ার পয়েন্টে আনগ্রুপ করতে পারবে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন অনেক কটাই আছে তাই না, কতটা কোশ্চেন আছে, কি পরীক্ষায় কটা আসবে, 12টা আসবে মাত্র। এমএস ওয়ার্ড থেকে কটা কোশ্চেন পাবে, 12টা। কে কোন 12টা পাবে তার ঠিক নাই, কারণ কারো কোশ্চেন একই হবে না। তোমার ভাগ্যে এর মধ্যে থেকে 12টা লটারি করে আসবে, কারো ভাগ্যে 12টা লটারি করে আসবে, 2-1টা সেম হতেই পারে, কিন্তু ওইভাবে আসবে, ঠিক আছে। হাউ মেনি টাইপস অফ পেজ ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন কত প্রকার, 2 প্রকার, কি কি, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ। ওকে, নেক্সট। ইন এমএস ওয়ার্ড বাই ডিফল্ট উই গেট ড্যাশ নাম্বার অফ কলামস, এমএস ওয়ার্ড খুললে কতগুলো কলম পেজে থাকে, কটা কলমে লেখা হয়, 3টে কলমে না, একটা কলমে লেখা হয়। এই দেখো এমএস ওয়ার্ড যখনই খুলবে, এই 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 পুরোটা কটা কলম আছে পেজটা দেখো, ফলো করো, কটা কলম আছে টোটালটা, একটাই তো কলম। কলম বাড়ালে আসবে পেজ লেআউটে গিয়ে, কলম যখন তুমি 3টে বা 2টো করবে তাহলে 3টে কলম হবে, বোঝা গেল কি, এইটা হচ্ছে কলম। তাই প্রথমে আমাদের কটা কলম থাকে,
ওয়ান কলমই থাকে, এখানে যাও ওয়ান কলম, ওয়ান এইটা থাকে, বোঝা গেল? তাই এই প্রশ্নটা হচ্ছে এই টাইপের, এটা একটু বুঝতে ভুল হয়েছে তোমাদের, ঠিক আছে? এমএস ওয়ার্ডে আমরা কতগুলো কলম পাই? বাই ডিফল্ট একটা কলমই থাকে, ঠিক আছে? বাই ডিফল্ট একটা কলমই থাকে। আচ্ছা, ফরম্যাট প্রিন্টার একটা অপশান আছে, কাট কপি পেস্টের পাশেই আছে, ব্রাশের মতন। কি করে? কি কপি করে? টেক্সট ফরম্যাটিং, লেখার ফরম্যাটিংকে কপি করে, অবজেক্ট ফরম্যাটিংকে কপি করে, বোথ অফ দিস, মানে দুটোকেই করতে পারে না, এদের মধ্যে কোনোটাকেই করতে পারে না। লেখার ফরম্যাটিং কপি করে, এটা তোমাদের দেখিয়েছিলাম, দুটোই করতে পারে, অবজেক্টকেও করতে পারে। এটা দেখে নাও কীরকম জিন, মানে বলতে চাইছে কি। আমি তোমাদের এই ফরম্যাট প্রিন্টারটা একটু দেখে নাও। ফরম্যাট প্রিন্টার হচ্ছে এটা লেখার স্টাইল আমি চেঞ্জ করলাম, এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করলাম, তার কালার দিলাম, তার সাইজ বড় করলাম। এবার আমি চাইছি এই ফরম্যাটটা থার্ড প্যারাগ্রাফে দিতে, তাহলে এটাকে সিলেক্ট করব, যে কোনো অংশ ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব, দিয়ে থার্ড প্যারাগ্রাফের আমি যতটা দেবো পুরোটা দিলে পুরোটাই ওই রকম ডিজাইন হয়ে গেল। এটা টেক্সট ফরম্যাটিং কপি পেস্ট হয়ে গেল। এবার বলছে অবজেক্ট ফরম্যাটিং। অবজেক্ট ফরম্যাটিং মানে কি? অবজেক্ট ফরম্যাটিং মানে হচ্ছে তুমি দুটো যে কোনো অবজেক্ট নিয়েছো, সাপোজ ধরে নাও এইটা আমি একটা অবজেক্ট ড্র করি, এরকম কিছু একটা অবজেক্ট ড্র করলাম এবং এর কিছু ফরম্যাট চেঞ্জ করলাম, এখান থেকে ডিজাইন ফিজাইন চেঞ্জ করে দিলাম, এরকম ডিজাইন চেঞ্জ করে তুমি আরও কিছু করে দিলে, কিছু একটা এই ডিজাইনটা করে দিলে। এবার তুমি আবার একটা কিছু ড্রয়িং করলে, আবার কিছু ড্রয়িং করেছো, এইটা ড্রয়িং করেছো, ঠিক আছে? এবার চাইছো এই অবজেক্টটাতে যে ডিজাইন আছে এখানে যেন সেটাই বসে, তাহলে তো আবার তোমাকে ওইগুলো চেঞ্জ করতে হবে, তাই না, যা যা করেছো। তখন তুমি এটা ক্লিক করে ফরম্যাট প্রিন্টারে যাও, দিয়ে এটার উপর ক্লিক করে দাও, চেঞ্জ হয়েছে, হুবহু এসছে। তাহলে ওই ডিজাইনটা এখানেও দিতে পারি, তাই আমি লেখারও করতে পারি, আবার অবজেক্টেরও করতে পারি। তাই অপশানটা কী হবে? বোথ অফ দিস বা দোজ যা লেখা আছে, ঠিক আছে? বোথ অফ দিস, ঠিক আছে? ক্লিয়ার অপশানটা? নেক্সট আছে কি? হুইচ ফিচার্স হেল্প ইউ ইনসার্ট দ্য কন্টেন্ট অফ ক্লিপবোর্ড অ্যাজ টেক্সট ক্লিপবোর্ডে উইদাউট এনি ফরম্যাটিং। এটা তো করলাম, আমি করলাম না? ছিল তো একই। পেস্ট পেসার, ডবল কোশ্চেনও আসতে পারে, তোমাদের কপাল ভালো হলে ডবল কোশ্চেনও আসে। তাহলে এটা কি হবে? পেস্ট পেসার। ওকে, নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ পেজ মার্জিন। এদের মধ্যে পাতার মার্জিন কোনটা নয়? হ্যাঁ, লেফট রাইট টপ বটম এগুলো মার্জিন, সেন্টার বলে মার্জিন হয় না। সেভের শর্টকাট কি? Ctrl+S, গুড। হাউ মেনি ওয়েজ ইউ ক্যান সেভ দ্য ডকুমেন্ট। এমএস ওয়ার্ডের ডকুমেন্টকে তুমি কত প্রকারে সেভ করতে পারবে? তৈরি করেছো, সেভ করার জন্য কটা অপশান আছে তোমার কাছে, বলো কীভাবে সেভ করা যায়? প্রথমত আমরা সেভ বাটনে ক্লিক করে সেভ করতে পারি। দ্বিতীয় হচ্ছে ক্রস সাইনে যখন ক্লিক করব, বন্ধ করার সময় মেসেজ দিয়ে তুমি কি সেভ করতে চাও, এটা করতে পারি। আবার Ctrl+S টিপেও সেভ করতে পারি আমরা। তার মানে কতবার হলো? 3 বার। 3 প্রকারে করা যায়। কি লেখা আছে এখানে দেখি? কি হলো? কিছু বলছে না যে? নেট নেই? এই তো, তাহলে উত্তরটা কি করা আছে আমার এখানে? 3 প্রকারে। আচ্ছা, শর্টকাট কি? রিপ্লেস, ফাইন্ড, রিপ্লেস, গো টু। মনে পড়ছে? রিপ্লেসের সাহায্যে কি করতে পারি? কোনো শব্দের পরিবর্তে অন্য একটা শব্দকে বসাতে পারি আমরা। কি শর্টকাট কি প্রেস করলে রিপ্লেস আসবে? Ctrl+H। ওকে, নেক্সট, বোল্ড, ইটালিক, রেগুলার এদিকে কি বলা হয়? ফন্ট স্টাইল, ফন্ট ইফেক্ট, ওয়ার্ডার, টেক্সট ইফেক্ট কি বলা হয়? ফন্ট স্টাইল বলা হয়। এটা কিন্তু লেখা আছে এমএস ওয়ার্ডে, লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে, দেখি। এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড। এবার দেখে নিই যে তোমাদের লিখিয়েছিলাম কি না। এইখানে ফলো করো, এই যে বোল্ড, ইটালিক এদিকে কি বলা হয়? ফন্ট স্টাইল। আর বাকি যে আছে আন্ডারলাইন, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এদিকে কি বলা হয়? ফন্ট ইফেক্ট। ওকে, তাহলে আমার মনে পড়লো যে আমি লিখিয়েছিলাম। আচ্ছা, তাহলে এটা হলো ফন্ট স্টাইল। আচ্ছা, নেক্সট আছে অটো কারেক্ট ওয়াজ অরিজিনালি ডিজাইন টু রিপ্লেস দ্য ড্যাশ ওয়ার্ড অ্যাজ ইউ টাইপ। অটো কারেক্টটা কিসের জন্য ডিজাইন করা হয়েছে? অটো কারেক্টটা মিসস্পেলড ওয়ার্ড, অর্থাৎ বানান ভুল যাতে না করে, তাই অটোমেটিক্যালি কারেক্ট করে নেয়। যেটা তোমাদের অটো কারেক্ট দেখিয়েছিলাম না আমি?
কি দেখিয়েছিলাম অটো কারেক্টে বলো দেখি। হ্যাঁ, ভুলটা লিখে সঠিকটা করা। যেমন আমি অটো কারেক্টে এখানে এগুলো ডিলিট করে দিই, কন্ট্রোলে ডিলিট, একটু ভালো করে ফলো করো। কম্পিউটার বানান CONPUTER লিখলাম, তাই না? এবার স্পেস দিলেই অটোমেটিক্যালি কি হয়ে গেল, কম্পিউটার হয়ে গেল, এনটা এম হয়ে গেল এখানে। তো এইরকম আরেকটা বানানো লিখেছিলাম MAUMITA, এটা লিখলে কি হয়ে যাবে অটোমেটিক্যালি MOU, এটা করেছিলাম তো। আচ্ছা, তো এই জিনিসটা মিতা আচ্ছা, তাহলে এটা কি হবে, মিসস্পেল, বানান ভুল যদি হয় তার জন্য অটো কারেক্টটা ডিজাইন করা আছে অটোমেটিক, যাতে ঠিক হয়ে যায়, ঠিক আছে? এইটা কি হবে বলো, লাস্ট কোশ্চেন নাকি এটা? শর্টকাট টু ডক ম্যাক্সিমাইজ, অর্থাৎ MS ওয়ার্ডটাকে ফুল স্ক্রিনে করার জন্য কি শর্টকাট ইউজ করবে? ম্যাক্সিমাইজ। কন্ট্রোল F10, কন্ট্রোল F2 তো হবে না, পিন পিভি কন্ট্রোল 6 আর কন্ট্রোল F4, কন্ট্রোল F4 ক্লোজ হয়। দেখে নিই আমরা MS ওয়ার্ড ম্যাক্সিমাইজ বলতে কি ব্যাপারটা বোঝায়। এই কোণাতে ক্রস আছে, এটা হচ্ছে ক্লোজ, এটা হচ্ছে রিস্টোর, এটা হচ্ছে মিনিমাইজ। অর্থাৎ রিস্টোর মানে এইরকম যদি পেজটা ছোট হয়ে থাকে এরকম, এই ক্ষেত্রে ফুল স্ক্রিন করবে তুমি। আমাদের কি করতে হয়, এখানে ক্লিক করতে হয় তো, তাই না? তো এটা না করে কন্ট্রোল প্লাস F10 মারি, কি হয়ে গেল, এটা বড় হয়ে গেল। আবার কন্ট্রোল প্লাস আবার F10 মারো, আবার কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, অর্থাৎ রিস্টোর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা শর্টকাট কি পেয়ে গেলাম, কন্ট্রোল প্লাস F10। তাই সঠিক উত্তর হবে এটা কন্ট্রোল প্লাস F10। ক্লিয়ার? আর কোশ্চেন তো নেই এখানে। তাহলে MS ওয়ার্ডের এই কোশ্চেনগুলো যদি করো, আর MS ওয়ার্ড আমি যা করিয়েছি সেগুলো যদি একটু ইয়ে করো, তাহলে আশা করি MS ওয়ার্ডের কোনো প্রশ্ন তোমাদের ভুল হবে না, ঠিক আছে? ওকে।